Welcome to Tripura Info News Update. ঘটনা গত পরশুদিন কল্পনা দাস একটা মেয়ে, উনি 3 বছর যাবৎ আমাদের পূর্ব গোকুলনগর স্থিত সিটিআই চৌমুনিতে একটা উন্মেষ চিলড্রেন হোম একটা সংস্থা রয়েছে। ওই সংস্থাতে মেয়েরা কাজ করত, একটা বাচ্চাকে দেখাশোনা করত যিনি হ্যান্ডিক্রাফটস। তো বাচ্চাটা নাকি গত কিছুদিন আগে অসুস্থ হয়, তো বাচ্চাটাকে জিবি হসপিটালে ভর্তি করায়। তার আশ্রমের যিনি দেখাশোনা করেন, যিনি ওখানে বর্তমানে দায়িত্বে আছেন গৌতম সরকার, উনি এই কল্পনা দাসের বাড়িতে যায় এবং কল্পনা দাসের মাকে বলে যে বাচ্চাটা জীবিতে অসুস্থ, উনাকে দেখভাল করার জন্য কল্পনা দাসকে জীবিত ওই বাচ্চাটার সাথে একটু থাকতে হবে, সময় দিতে হবে, কারণ বাচ্চারা যেহেতু হ্যান্ডিক্রাফট, বাচ্চাটাকে 3 বছর যাবো তারা ওই মেয়েটাই দেখাশোনা করছে। তখন মেয়ের মা মানে আশ্রমের যারা কর্তৃপক্ষ তাদের উপরে বিশ্বাস করে মেয়েটাকে দিয়ে দেয়। বাচ্চাটা 7 দিন যাবৎ হসপিটালে ভর্তি ছিল। যেদিন বাচ্চাটাকে ছুটি দেয় ওই দিন যারা সাথী ছিল তারা নাকি ছুটির কাগজ আনার জন্য ডক্টরের রুমে গিয়েছে। এসে দেখে কল্পনা দাস যে মেয়েটা, উনি নিখোঁজ, উনি হারিয়ে যায়। উনার কোনো খোঁজখবর নেই। আজকে 3 দিন যাবৎ উনার কোনো খোঁজখবর নেই। মেয়ের মা জানতে পারে, আশ্রম থেকে তাদের বাড়িতে খবর পাঠানো হয় কল্পনা দাস বাড়িতে গিয়েছে কিনা। মেয়ের মা বলে না, আমার মেয়ে তো বাড়িতে আসেনি। তারপর যখন জানতে পারে যে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন উনি এলাকার যিনি প্রধান মেম্বার, যারা নেতৃত্বরা রয়েছেন এলাকাতে, সবার কাছে ছুটে যায় মেয়েকে কিভাবে ফিরিয়ে পেতে পারে। তার জন্য আজকে আমরা এই হোমে আসি, চিলড্রেন হোমে আসি, উন্মেষ চিলড্রেন হোমে। এখানে এসে যারা কর্তৃপক্ষ রয়েছে, যারা দায়িত্ব ছিল, যারা কথা বলে মেয়েটাকে নিয়ে এসেছে, তাদের সাথে কথা বলি এবং এলাকার তরফ থেকে এবং মেয়ের মা বাবার একটাই দাবি, মেয়েকে যেরকম কথা দিয়ে তারা মেয়েকে নিয়ে এসেছিল সেরকমভাবে মেয়ের মা বাবার হাতে মেয়েকে তুলে দিতে হবে। এটা ঘটনাটা অ্যাকচুয়ালি এটা খুব বিদয়জনক ঘটনা। মানে আমাদের হোমের চিলড্রেন হোমের একটা বাচ্চা জিবি হসপিটালে অ্যাডমিট ছিল। তো অ্যাডমিট থাকাতে উনি ওই যে পেশেন্ট ছিল ওর যত্নটা উনি নিতেন আর কি, কল্পনা দাস নামে। তো নেওয়ার পর আমরাও বাচ্চাটাকে কেয়ার করেছি। কেয়ার পর যেদিন ডিসচার্জ দিয়েছে, মানে ঘটনাটা 3 তারিখে ডিসচার্জ দেওয়ার সময় আমি এবং আমার অন্য যে স্টাফ ছিল, একজন সঞ্জিত নাথ, উনিও গিয়েছিল ডক্টরের সাথে কথা বলার জন্য। তো আমরা তো ডিসচার্জের জন্য কিছু প্রসিজার সময় লাগে, ঠিক না? তো ওই প্রসিজার সময় কথা বলতে বলতে ডক্টর সময়, তখন আমরা কথা বলে প্রসিজার শেষ করে তারপরে আমরা ওয়ার্ডে যাই। ওয়ার্ডে গিয়ে দেখি যে কল্পনা দাস নামে যে পরিচর্যা করতেন রুগীর, উনি মিসিং, মানে ওই ঘটনা মানে রুগীর সাইডেই নেই। তো ঘটনা কবে 3 তারিখের ঘটনা। এরপরে আপনার কি ব্যবস্থা নিয়েছেন? এরপর আমরা ওখানে আমরা খোঁজাজিবির যে পুরো ঘটনা, জিবির হাসপাতাল যে চত্বর, ওখানে আমরা খোঁজাখুঁজি করেছি। তারপর জিবিতে আমরা ফাঁড়িতে আমরা একটা জিডি এন্ট্রি করেছি। তারপরে এখন আমরা খোঁজাখুঁজি আমাদের তরফ থেকে আমরা যা চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। যিনি নিখোঁজ হয়েছে ওনার বয়স কত? ওনার বয়স আনুমানিক 30-35। কত বছর ধরে আপনার এখানে উনি কাজ করছেন? বিগত 3 বছর। আমার মায়া আজকে 3 বছর ধরে তারা এই হোমে চাকরি করার পরে ওই যে একটা রুগীলা বাচ্চা হেলথ সেবা যত্ন মানে যে কোনো তারা করতেছে পরে একদিন গিয়া কইতাছে, তুমি কইতাছে মাসি আজকে এই রুগী যারা কল্পনা রুগীটা হলে হাসপাতাল ভর্তি দিয়েছে, তো আপনি না পারি তাইলে চিন্তা করবেন, আপনি কোনো চিন্তা করেন না, টেনশন করেন না, রুগীর লগে আরেকজন থাকবো, আপনি চিন্তা করেন না, চিন্তা করবে আপনি কোনো ইটা লেগে নিশ্চিন্তা দেখে। তইলে আমি বাবা এইটা লেগে তারা যেন আমার কই আছে, তখন আমি ভাবছি তারা যখন দায়িত্ব নিছে, তৈলে তো আমার মায়ের তারা ছাই রাখবা, তৈলে তো আমার চিন্তা নেই, টেনশন নাই। এই আমি পেলাম তারার উপরে দিয়ে রাখছি বর্ষা, তৈলে তারার বর্ষা পাইয়া আমি আর কিছু কইছি দিছি না বা জিজ্ঞাসা করছি না, তারা আমার বাড়িতে জিজ্ঞাসা না বলে এমন মনে তো মায়াটা হয়তো দিন আছে কিবা তুমি যাইবা নি কিবা লো না নিলে এমন আমার আর কইছে না। আমি কিন্তু তারার উপর বর্ষা হয়েছি বাবা, ওখানে আমার মায়াটা কিভাবে হওয়া যাব, কেমনে আইব, আমি মায়া চাই। আপনার মায়া কি হয়েছে?
আমার মায়া এই হুমো আসলো, হুমের থেকে তারা নিয়ে কই রাখছে আমি জানি না, জিবি বলে ফাটাইছে পুরাটা লোক। জিবি যে ফাটাইছে ভর্তি আসলো 8 দিন, 9 দিন ছুটি দিছে। মানে যারা সেবা করতে হ্যাঁ সাথে ভর্তি আছিল? হ্যাঁ হ্যাঁ, সাথে ভর্তি আসলো। তো 9 দিন ছুটি দিছে, বাইতে আইব। এবার তাদের দিয়ে গেছে, মানে ওখানে তারা বলে গিয়া দেখি তা তুই থাক, আমরা ইয়া রানি মানে তার ছুটি কাগজ রানি আমরা আয়া তোর তারা ছুটি কাগজ আনতো গেছে গা। এরপর আয়া দেখি তো আমার মায়ারও নাই, মায়ের ব্যাগও নাই, ফুলা ইয়ে নেই আছে, ফুলার ব্যাগও আছে, মায়াটা পাইছে না। আপনার মেয়েদের নিখোঁজ হয়েছে কতদিন নিচ্ছে? আজকে রাতে দিনে 6 দিনই আছে। তারা কইছে পরশু দিন আরানি গেছে, আজ 3 দিন এমনি মনে করে, আর এমনি তো রয়েছে এমনি 12 দিনই আছে। কি নাম আপনার মেয়ের নাম কি? আমার মায়ের নাম কল্পনা দাস, 12 দিনই আছে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.